কাঁচা চামড়া কেনা শুরু করেছেন রাজধানীর লালবাগের পোস্তার আড়তগুলো, কিন্তু এবছর পর্যাপ্ত চামড়া মিলবে বলে মনে করছেন আড়তদার আর ট্যানারি মালিকরা। তারা বলছেন কয়েক বছর ধরে লোকসান, ব্যবসায়ী কমে যাওয়ায় আগের মতো পোস্তায় চামড়া আসে না। গেল কয়েক বছর ধরে সরকার চামড়ার দাম বাড়ালেও পোস্তায় কাঁচা চামড়া আনা কমেছে। তাই সরকারের বেঁধে দেওয়া দাম মাথায় রেখেই চামড়া কিনছেন পোস্তার ব্যবসায়ীরা। চামড়া যেন নষ্ট না হয়, দ্রুতই লবণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। আমরা চামড়া কেনাবেচা এবং সংরক্ষণের সব শেষ খবর জানতে আমাদের সহকর্মীদের সঙ্গে যুক্ত হব। ঢাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝার এবং আমাদের নাটোর থেকে তারিকুল হাসান। তারা দুজনেই যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। প্রথমে যদি মাঝারের কাছে যেতে চাই, মাঝার কোথায় আছেন, কোন আড়তে, এটি একটু জানাবেন। আর সার্বিক যে চিত্র দেখেছেন, দুপুরের পর থেকে আপনি মাঠেই আছেন, আড়তগুলোতে চামড়ার আমদানি কেমন, আর তারা ব্যস্ততা কেমন দেখছেন, সংরক্ষণ প্রক্রিয়া কত দূরে গিয়েছে? রাজধানীর পোস্তায় আছি এই মুহূর্তে। পোস্তার কিন্তু এইখানে যারা আসলে এই এলাকাতে একটা সময়ে যে চামড়া মজুদের জন্য এবং লবণজাত করে প্রক্রিয়া করে করে মজুদ করে রাখার, গুদামজাত করে রাখার যে ঐতিহ্য ছিল, এখানে কয়েকশো ব্যবসায়ী ছিলেন এর সঙ্গে জড়িত। কিন্তু এখন আসলে শুধুমাত্র এই পোস্তা থেকে ট্যানারি শিফট করায় এই সাভারের যে হেমায়েতপুর ওই এলাকায় নিয়ে যাওয়া, কিন্তু এই এলাকায় এই পোস্তা এলাকার যারা ব্যবসায়ী রয়েছে তার সংখ্যা কিন্তু অনেকটাই কমে গেছে। এই এলাকায় যে আগের মতো ঘটা করে যে চামড়া প্রক্রিয়াকরণের ব্যাপারটা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে এসছে। এবং এইখানকার যারা ব্যবসায়ী নেতারা আছেন তারা বলছেন যে ট্যানারি মালিকরা তাদের কাছ থেকে একটা পর্যায়ে চামড়া নিয়ে যান, কিন্তু তারা আসলে শুরু থেকেই নানা ধরনের গড়িমসি করেন যাতে কম দামে তারা বিক্রি করতে বাধ্য হয়। এবং এমনকি সারা বছরে বাকিতে নেয়ার কারণে, কারণ পোস্তা এলাকার কেন্দ্রিক যারা ব্যবসায়ী রয়েছেন, চামড়া যারা সংরক্ষণ করে রাখেন লবণ দিয়ে প্রক্রিয়াকরণের মাধ্যমে, তারা আসলে বড় ধরনের কোনো ব্যাংকিং লোন বা বড় ধরনের কোনো রাষ্ট্রীয় সহায়তা ছাড়াই নিজেদের পুঁজি নিয়ে তারা ব্যবসা করে। এবং তারা বলছেন যে তাদের বিপুল অর্থ যারা সাভারে ট্যানারি মালিক রয়েছেন তাদের কাছে আটকে আছে, কারণ তারা সারা বছর তাদের কাছ থেকে বাকিতে ব্যবসা করেন। সেই জায়গাতে আসলে তারা বলছেন যে এইখানে তাদের চামড়া কিনে আবার বিক্রি করাটা একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। আর তারা বলছেন যে আজকের দিন গেলে কি পরিমাণ চামড়া আসবে তারা বলতে পারবেন। জানিয়ে রাখি যে এবার তারা কাঁচা চামড়া সর্বোচ্চ 800 টাকায় কিনছেন ভালো মানের, আর 400 টাকায়ও কিন্তু নামছে। এই ছিল এখনো পর্যন্ত আমার হাতে পোস্তা থেকে সবশেষ খবর জানলেন। ধন্যবাদ মাঝার আপনাকে। আমরা একটু তারিকুলের কাছে জানতে চাই, নাটোরের যে চামড়ার বাজার নিয়ে কিন্তু এক ধরনের সারা দেশের মধ্যে অন্যতম একটি বড় বাজার, কেনাবেচা বেশ ভালো হয়। তারিকুল, আমাকে একটু জানাবেন আমাদের দর্শকদেরকে যে এবারের চিত্রটা কেমন, ব্যবসায়ীরা কি বলছেন, একই সঙ্গে যারা এই চামড়াটি বিক্রি করেছেন তারা এই দাম নিয়ে সন্তুষ্ট কিনা এখনো পর্যন্ত। নাটোরের চকবদ্রনাথ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার। এই চামড়ার বাজার কিন্তু এখন জমজমাট হয়ে উঠেছে। অর্থাৎ নাটোর সহ আশেপাশের উপজেলা এবং অন্যান্য জেলাগুলো থেকে চামড়া এখানে আসার কারণে এখানে যে আড়তদার, ক্রেতা বিক্রেতা, অন্যান্য শ্রমিক, কারো কিন্তু দম ফেলার ফুরসত নেই, এরকম চিত্র। আর দাম দর নিয়ে একটু আহ আহ, অভিযোগ আছে, পাল্টাপাল্টি ক্রিয়া প্রতিক্রিয়া জানিয়েছেন এখানে যারা বিক্রি করেছেন চামড়া, তারা কিন্তু হতাশার কথাই জানিয়েছেন। আর তারা বলেছেন যে আসলে তারা তাদের প্রত্যাশিত দাম পাচ্ছেন না। আর সরকারি মূল্যে যে চামড়া বিক্রির কথা ছিল সেটা আসলে দেখা যায়নি এখানে। এখানে সেটা করাও যাচ্ছে না, এটা জানিয়েছেন ব্যবসায়ীরা। এখানে কিন্তু পিস হিসেবে চামড়া বিক্রি হচ্ছে, সেখানে গরুর চামড়া বা মহিষের চামড়া 200 থেকে 500, 600, 700 এরকম দামে বিক্রি হয়েছে। খাসির চামড়া নিয়ে কিন্তু যারা বিক্রেতা তাদের কিন্তু অভিযোগের শেষ ছিল না। আমরা দেখেছি 20 টাকা 10 টাকায় চামড়া বিক্রি করে তাদের ক্ষোভ, তাদের হতাশার কথা জানিয়েছেন। আর আর হচ্ছে এখানে প্রশাসনের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে এখানে তারা তারা বলেছেন এখানে তারা এখনো কোনো অভিযোগ পান নাই। অভিযোগ যদি পান তবেই তারা ব্যবস্থা নেবেন, এরকম তথ্য তারা জানিয়েছেন। সবকিছু মিলে বললে যে
বাজার ব্যবস্থাপনার যে তদারকির কথা সেরকম কোনো নজরদারি না থাকলেও এখানে তেমন কোনো ত্রুটি বিচ্যুতি ঘটেনি, পুরা দমে জমজমাট কেনা বেচা হচ্ছে কম বেশি থাকলেও। এই ছিল নাটোরের চামড়ার আড়ত থেকে সবশেষ খবর। জি তারিকুল, প্রত্যাশা থাকবে এই যে আমরা সবসময় অভিযোগ ক্রেতা বিক্রেতার কাছে শুনলেও প্রশাসনের কাছে কেন যেন কখনোই কোনো অভিযোগ পৌঁছায় না তাদের কাছ পর্যন্ত। এটি একটি কোটি টাকার প্রশ্ন, এই উত্তরটি পরবর্তীতে কখনো আপনাদের কাছ থেকে জানবো। ধন্যবাদ।